বয়স, যেটা দেখলাম আমি। তো তাকে আবার কিভাবে ধর্ষণ করবে? আমার তো মনে হয় যে সে মামুনকে ধর্ষণ করছে দিনের পর দিন। তার প্রয়োজন হয়েছে, সে মামুনকে ইউজ করছে, তার প্রয়োজন শেষ, সে হচ্ছে ঢিল মেরে জেলে পুরে দিছে। মানে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ওদের কাহিনী আমার চোখের সামনে পড়ে, তখনই আমি প্রচুর হাসি। মানে যেটা সহজ কথায় বলতে বিনোদন বুঝি আমরা, মানে অনেক বিনোদন পাই ওদের। বের হয়ে দুধ দিয়ে গোসল করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। আর বাবা, যতই দুধ দিয়ে গোসল করো, তোমার লায়লা মামুনি যে তোমাকে ধর্ষণ করছে ওইটার দাগ কি তুমি মুছতে পারবা যতই দুধ দিয়ে গোসল করো? তো মেয়েদেরকে আর কিছু বলার নেই। আচ্ছা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি একটু ক্লিয়ার করে বলবেন যে অভিযোগটা দিয়েছিল লায়লা। হ্যাঁ, এখন সেই অভিযোগে ভিত্তিতে কিন্তু মামুনের নামে একটি মামলা হয়, ধর্ষণ মামলা। সেই মামলায় কিন্তু মামুন অ্যারেস্ট হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে লায়লার বয়স 4 বছর হতো, 5 বছর হতো, তাহলে বুঝতাম যে না, তাকে ধর্ষণ করা হয়েছে। সে তো মামুনের হচ্ছে কি যে মায়ের বয়সী, তাকে মায়ের থেকেও আরো মানে কি, আমার জানা মতে যে আমি যে কোনো মেয়েকেই হচ্ছে মামুনের ধরে না, আমার সামনে অনেক সময় হয় না যে টিকটক পড়ে যায়, অনেকে হচ্ছে স্ক্রল করতে করতে টিকটক দেখে, এরকম অনেক কিছুই তো চোখে পড়ে। তখন মানুষ বলে যে ধরে টিকটক পাল্টায়, এরা যে কি শুরু করছে, বুড়া বেড়ি বিয়ে কইরা কাপল ব্লগ করতেছে, কি শুরু করছে। মানে মানুষ হচ্ছে কি যে অনেক বিরক্ত ওদের উপর। তা আমার মনে হয় না যে আমার মতো এরকম রুচিশীল মানুষ তার উপর ক্রাশ খাবে, কারণ আমার রুচি অনেক বড়। আমার রুচি হচ্ছে যে হাই লেভেলের, কোনো নিচু লেভেলের আমার রুচি। এটা হচ্ছে যে তাদের মানে ক্ষুধা লাগে, তো আমরা হয় কি যে বেসিক্যালি ক্ষুধা লাগলে খাবার খাই। আর যারা সুগার মাম্মি আছে, যাদের অনেক টাকা পয়সা, তারা হচ্ছে ক্ষুধা লাগলে জোয়ান জোয়ান পোলা খুঁজে, কম বয়সী পোলা খুঁজে, আমি যেটা জানি। তো তার উপর ক্রাশ খাচ্ছে কারা? এখন কথা হচ্ছে তার উপর ক্রাশটা কে খায়? যারা বুড়া বুড়া বেটি তারাই তো খায়। এখন একটা মানুষ বের করেন যে জোয়ান কোনো মেয়ে ওর উপর ক্রাশ খাইছে, সব তো বুড়া বুড়া বেটি খায়। কারণ আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন সবার চোখে হচ্ছে আপনি ওই রকমই থাকবেন। যদি আপনি আপনাকে ভালোভাবে প্রেজেন্ট করেন, তাহলে মানুষ আপনাকে ওই চোখে দেখবে। দ্যাটস ইট। আচ্ছা, আমরা দেখেছি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। হ্যাঁ, লায়লা মামুনের থেকে সব মধু সংগ্রহ করে মধু খাওয়া শেষ, জেলে ভরে দিচ্ছে। আছে যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে চলে যায়, তেমনি লায়লা মামুনের থেকে মধু সংগ্রহ করে জেলে ভরে দিয়েছে। আচ্ছা, মধু হচ্ছে কি সুস্বাদু খাবার। সেই খাবারটা তো একবার খেলে আরেকবার খেতে মন চায়। তো আমরা তো জানি সেই খাবারটা বারবার খেতে মন চায়। তো মামুন কেন মধু খেয়ে সুস্বাদু খাবারটা আবার ফেলে দিল বা ফেলে রেখে চলে আসলো? কারণ ওই যে ফুলের থেকে মধু একেবারে শেষ হয়ে গেছে, এখান থেকে আর মধু মানে সংরক্ষণ করা পসিবল না, যার কারণে হচ্ছে তার এখন আবার নতুন চাক ধরতে হবে। এর জন্য আর কি। আচ্ছা, তো নতুন চাকরি মামুন খুঁজে পেয়েছে কিনা বা পাবে কিনা আপনার কি মনে হচ্ছে? আপাতত মনে হয় না যে পাবে, কারণ সে যদি এই অকারেন্সটা না করতো তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মেয়ে পাইতো। কারণ মামুন আবার দেখতে শুনতে অতটাও খারাপ না, সে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাচ্ছে হচ্ছে তার নিজের দোষে। এখন দেখতে তো সে অতটাও খারাপ না। তো আমার মনে হয় যে সে লায়লা থেকে ভালো কিছু ডিজার্ভ করে, সে পাইতো। বাট আমার মনে হয় না যে এখন আর সেটা পসিবল। আচ্ছা আপা, একটা জিনিস না বললেই না। মামুন গতকালকে একটি ইন্টারভিউতে বলেছে 13 বছর বয়স থেকে তার পরিবারের হাল তার কাঁধে। সে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে কিন্তু এ পর্যন্ত এসেছে। তার এখন বর্তমান 20 বছর বয়স। আসলে আপনি যে কী মনে করছেন যে লায়লাই কি মামুনকে লায়লার জালে ফাঁসিয়েছে, না মামুন ছলে বলে কৌশলে টাকার জন্য লায়লার জালে ফেসেছে, কোনটা? এখন যদি সত্যি কথা বলতে যাই তাহলে দুজনের প্রয়োজন ছিল। এখন দেখা যাচ্ছে যে মামুন হচ্ছে একটু লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছিল, তারও টাকা পয়সার দরকার ছিল। আর লায়লা মামুনি কাকে মধু খাওয়াবে, তারও একটা যুবকের দরকার ছিল। তো মামুনি হচ্ছে একটা কচি ডাব বেছে নিয়েছে, আর মামুন হচ্ছে
বুইড়া নারিকেল বেছে নিয়েছে, যার কারণে হচ্ছে সবটাই সবার ক্ষেত্রে কাজে লাগবে আমার মনে হয়। তো তারও টাকার দরকার ছিল, লায়লারও হচ্ছে একটা সঙ্গী দরকার ছিল, মানে সেটা আবার বুড়া না জোয়ান, মামুনের মতো কিছু কিছু কচি কচি ছেলে। তো মামুনকে টার্গেট করেছে। ও আবার হচ্ছে ভাইরাল হওয়ারও দরকার ছিল, কারণ মামুনকে তো সবাই চিনে, মোটামুটি কম বেশি সবাই চিনে। আর লায়লা ওকে তো অত কেউ চিনতো না তখন, এখনই না আমরা চিনি, সেটা হচ্ছে মামুনের কারণে, মামুনের সাথে ভিডিও করার কারণে। তো মানে দুইজনের উপকারে এসেছে আমার মনে হয়। আচ্ছা, এখন শেষ, মামুনের প্রতি আপনার কি বার্তা রয়েছে? একটা বার্তাই থাকবে, ভাই যেই গুয়ে পাড়া দিচ্ছো, পাড়া দিয়ে হচ্ছে পাটা নষ্ট করে ফেলছো, ওইটায় পাড়া দিও না। আর ওটা পাড়া না দিয়ে নিজের পাটাকে হচ্ছে পবিত্র পানি দিয়ে ধোয়ার চেষ্টা করো। নিজে দুধ দিয়ে গোসল করতেছো, এটা করতেছো সেটা করতেছো, কোনো লাভ নেই। এগুলো হচ্ছে ভিউ কামানের ধান্দা। তো সব কথা বাদ দিয়ে আমি একটা কথাই বলবো যে লায়লা আপুকে হচ্ছে তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়া উচিত, কারণ সে তো দেখলো যে কচি ছেলেরা তুমি আরও যত কিছুই করো তোমার প্রতি তার মন বসবে না, কারণ কচি ছেলেদেরও তো ইচ্ছে করবে যে আমার গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে আমি কোথাও যাব, এখানে যাব ওইখানে যাব। সেটা তো যদি লায়লাকে নিয়ে বের হয়, দেখা যায় যে অনেকে বুড়া বেটি জামাই বলে, বুড়া বেটি জামাই, বুড়া বেটি জামাই। তো এগুলোতে মনে হয় যে সে ইতস্তত বোধ করে। আর মামুনকে আমি একটা উপদেশ দিব যে ভাই লায়লাকে ছেড়ে দাও, ভালো একটা সঙ্গী দেখে বিয়ে করে নাও, এটাই। নতুন করে জীবনটা গোছাও, এই হ্যাঁ, তো? নতুন করে হচ্ছে জীবনটা গোছাও, যেহেতু তোমার ফ্যামিলিতে মা রয়েছে, ইভেন হচ্ছে তোমার ভাই বোন রয়েছে, সবার দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে কাঁধে নাও, আর মায়ের পছন্দ মতো বিয়ে করে ফেলো। ওকে, এটা শেষ।